রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুন, আর তাতেই মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে গেল এক খামারির 4 বছরের পরিশ্রম। দুর্বৃত্তদের আগুনে মাদারীপুরের একটি মুরগির খামার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে হাজার হাজার মুরগি। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও তার পরিবার। 4 বছর আগে মাত্র 800 মুরগি নিয়ে খামার গড়ে তুলেছিলেন জসিম ব্যাপারী। ধীরে ধীরে পরিশ্রম আর ঋণের টাকায় সেই খামার বড় হয়ে দাঁড়ায় 3000-এরও বেশি মুরগিতে। কিন্তু মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা রাজারচর এলাকায় অবস্থিত সেই খামারটি গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায়। খামারির দাবি, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। এতে তার ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মনে করেন এই মুরগির খামারটা নিয়ে পোলাপান নিয়ে মনে করেন বাচ্চা আছি, এটা করেই আমি খাই। দুর্ভাগ্যের এই রাত্রে মনে করেন আমি 2500 মুরগা পালি। এই 2500 মুরগারে মনে করেন রাত্রে এরকম ভাবে আগুন দিয়া মনে করেন জ্বালাই ফেলাইছে শত্রুতা করে। আবার কিছু নাই, আবার মনে করেন এই পোলাপান লয়ে কায়া পালতেই কষ্ট হবো। আমি ঋণ করে মনে করেন এগুলা করেছি, আর সব কিছু আবার শেষ করে ফেলাইছে। আমি মনে করেন আমার পোলাপান লয়ে বাঁচতেই আমার কষ্ট হইব। ঋণের টাকা আবার দিত কিভাবে দিম হেয়াও আমি জানি না। এমন কোন অবস্থা মনে করেন আমার করে ফেলাইছে। এই ইয়ের কাছে আমি চাই যে আমি পোলাপান লয়ে কিভাবে বাঁচমু, কিভাবে কি করুম, আমি নিজেই এটি এখন জানি না। আপনাদের কাছে মনে করেন এটুকুই দাবি, জানি আমি বাঁচতে পারি কিভাবে, এই ব্যবস্থা আপনারা একটু করে দিবেন। প্রায় 20 লাখ টাকা ঋণ করে তিলে তিলে গড়ে তোলা খামারটি এক নিমেষেই ধ্বংস হয়ে গেছে। খামারে থাকা প্রায় 3000 মুরগির অধিকাংশই আগুনে পুড়ে মারা গেছে। স্বজন ও স্থানীয়রা বলছেন, খামারটি ছিল জসিমের জীবিকার একমাত্র অবলম্বন। এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত খামারির পাশে সরকারের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। তারা দিছে না দিছে এটা উনি জানে না, স্যারা দেয় নাই, মুখ বান্ধা ছিল। তারপর উনি হ্যাগর দিক দৌড়ায় নাই, না দৌড়ানোর কারণে সেই আগুন লেই ব্যস্ত। বাড়ির আশপাশে যারাই আছে সবাই আগুন নিভাইছে। এবার ফায়ার সার্ভিস ফোন দিছিল, ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পরে সে আর আসতে পারেনি। এর আগে যেমন নিয়ন্ত্রণে আনছিলেন না, পাবলিকেই আনছে। আর উনি খুব ঋণগ্রস্ত, এটা দিয়ে মোটামুটিভাবে চলাফেরা করে, ওনার কিছুই নাই। দুর্বৃত্তরা রাত 1টার সময় আমার বড় ভাসুরের ফার্মে দুর্বৃত্তরা আগুন লাগাই দিছে। এখানে প্রায় 25 থেকে 3000 মুরগা পালিত হয়। আমার বড় ভাসুরে এই মুরগা পাইলেই সে জীবিকা নির্বাহন করে। দুর্বৃত্তরা তার এই আগুন লাগায় পুরাই আমার ভাসুরের সর্বশান্ত করে দিছে। এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন সে একটু সুদৃষ্টিতে আমার ভাসুরের দিকে তাকায়। যেহেতু মা লয়া মা আছে, ছেলে সন্তান আছে, সেগুলো এটা বাসে অনেক ঋণ পিনে মুগরার খামার দিছিল। রাত 1টা বাজে মুগরার খামারটা পুরা দিছে, মুগরা টুকরা সব পুরিয়া কয়লা হয়ে গেছে। এখন এই ছেলেটার বাঁচার কোনো উপায় নাই। কা অনেক ঋণ পিন, এখন কি ঋণ পিন দিব না ছেলেটা এই পোলাহান মা লয়ে বাঁচবো। এখন সরকারের দ্বারা আমাকে একটু অনুরোধ, আমার এই ছেলেটা জানি বাচ্চা থাক, তার ছেলে সন্তান, তার ছেলে সন্তান তার মারিলে বাচ্চা থাকতে পারে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। খোয়াজপুর ইউনিয়নে ফকিরা যে মুরগির খামার পুড়েছে, এ বিষয়ে যদি আমরা কোনো অভিযোগ পাই, আমরা তদন্ত করব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুর্বৃত্তদের দেওয়া সেই আগুন শুধু একটি খামার ধ্বংস করেনি, ছাই করে দিয়েছে একটি পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন। 4 বছরের পরিশ্রম, ঋণের বোঝা আর বেঁচে থাকার একমাত্র অবলম্বন মুহূর্তেই হারিয়ে আজ নিঃস্ব জসিম ব্যাপারী। দোষীদের দ্রুত শনাক্ত ও ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানো না হলে এমন আগুনে প্রতিদিনই পুড়বে পরিশ্রম, মানুষের স্বপ্ন।